বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে 2025 সালে। আপনারা যারা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই সার্কুলার আবেদন করতে চান, A to Z আলোচনা করব। আর এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য অস্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম ও 16তম গ্রেডভুক্ত। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনারা অনেকেই বলেন যে অস্থায়ী ভিত্তিতে মানে কি? এখানে অস্থায়ী ভিত্তি প্রথম 3 বছর আপনার থাকে সকল সরকারি চাকরির ক্ষেত্রে। এখানে অস্থায়ীভাবে আপনার 3 বছর থাকে, তারপরে আপনার স্থায়ীকরণ করা হয়। আপনার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, অস্থায়ী লেখা আছে এটা কোনো ব্যাপার না। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এখানে কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কী কী যোগ্যতা লাগে A to Z আলোচনা করব। আর আলোচনা করার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে, আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ বিমান বাহিনীতে অনেকগুলো পোস্টে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। NSI SSC পাশে আপনারা NSI গোয়েন্দা সংস্থায় এখানে আপনারা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, এখানে দেখে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো চলুন আমরা আজকের যে ভিডিওটি সেটি শুরু করি। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমি শেষের থেকে শুরু করে উপরের দিকে যাব, ঠিক আছে। নমুনা সংগ্রহ সহকারী, এখানে 13 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞানে 2য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। খুবই ভালো একটি পোস্ট, নমুনা সংগ্রহ সহকারী। এখানে এক্সট্রা আপনার ফ্যাসিলিটিস পাবেন, ঠিক আছে। আবেদন করবেন আপনারা সবাই। তারপরে 4 নম্বর আছে টেলিফোন অপারেটর, এখানে 1 পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হইতে 2য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর কম্পিউটার চালানোর দক্ষতা না থাকলেও এখানে আবেদন করার সুযোগ হয়তো পাবেন, তবে আপনার অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা আপনি অর্জন করে নেবেন। আপনি যদি HSC কিংবা SSC পাস করে থাকেন, আপনি অবশ্যই কম্পিউটারের 6 মাসের বেসিক যে কোর্স আছে এটি এখনই সম্পূর্ণ করে নেবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 10 পদে আপনারা আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি চাকরি। এখানে কম্পিউটার টাইপিংয়ে আপনার দক্ষতা থাকতে হবে, বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর 2 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC পাস হতে হবে বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানেও কিন্তু আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বা টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপরে ব্যক্তিগত সহকারী 3 পদে আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে। এখানে কম্পিউটার গতি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যে অল্প পোস্ট বলে আপনারা মনে করতেছেন আবেদন করব না, এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিযোগিতা কম থাকে। অল্প পোস্টগুলো দেখে আবেদন করবেন, তাহলে আপনি চাকরিটা সবার আগে পাবেন। কারণ অনেকগুলো পোস্টে আপনার প্রতিযোগিতা বেশি থাকে, আবেদন বেশি পড়ে, সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি পিছিয়ে থাকেন। তবে যেগুলো অল্প পোস্ট দেখবেন সেগুলো আবেদন করবেন, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এটি আপনার ফলো করবেন। পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি bfsa.teleto.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দানের শুরু তারিখ 25/3/2025 সকাল 10টা থেকে আপনারা এই লিঙ্কটি কাজ করবে। আর আবেদনের শেষ তারিখ 17/4/2025 বিকাল 5টা। এরই আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আর এখানে আবেদন ফি বাবদ আপনার কর্তন করা হবে, এখানে 2টা SMS এর মাধ্যমে কর্তন করা হবে, ঠিক আছে। এখানে 100 টাকা পরীক্ষার ফি এবং চার্জ 12 টাকা, 112 টাকা। এখানে সর্বমোট 112 টাকা সকল পদের জন্য আপনার টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে BFSA স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 16 নাম্বারে। তারপর একটি পিন পাবেন এবং পিন পাওয়ার পরে আপনি 2য় SMS দিবেন BFSA স্পেস ইয়েস। তারপরে আপনার যে পিনটি পাবেন সেটা দিয়ে সেন্ড করবেন 16 নাম্বারে। এটা করলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, আপনার খাতায় লিখে রাখবেন। তো
তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 2025 সালের নতুন সার্কুলার। আশা করি ভিডিওটি আপনার হেল্প হয়েছে। আমরা নিয়মিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সরকারি চাকরি রিলেটেড পরীক্ষার সময়সূচি এবং বিভিন্ন সাজেশন দিয়ে থাকি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।